গাজায় সাংবাদিকদের উপর হামলা ইসরায়েলি সেনার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার ৫ জন সাংবাদিক ওই হামলায় নিহত হয়েছেন। আল জাজিরা একটি বিবৃতি দিয়ে তথ্য জানিয়েছে। অভিযোগ, গাজা সিটিতে রবিবার রাতে সাংবাদিকদের একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ, ইসরায়েলি ডিফেন্স ফোর্স। তাতে মৃত্যু হয় আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফের। এছাড়া নিহতদের তালিকায় রয়েছেন মোহাম্মদ ক্রেইকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া এবং মোহাম্মদ নৌফল। তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আল জাজিরা। কর্তব্যরত সাংবাদিকদের ওপর এমন হামলার নিন্দা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী রবিবার রাতে গাজা সিটির আল ফিফা হাসপাতালের প্রধান ফটকের ঠিক বাইরে হামলা চালায় ইসরায়েল। সেখানেই ছিল সাংবাদিকদের একটি তাঁবু। মোট ৭ জনের মৃত্যু হয়েছে এই হামলায়। তাদের মধ্যে আনাস আল শরীফ অন্যতম। ২৮ বছরের আনাস দীর্ঘদিন ধরে গাজায় ছিলেন। কাতারের ওই সংবাদ মাধ্যমে উত্তর গাজা থেকে খবর সরবরাহ করছিলেন তিনি। পশ্চিম এশিয়া সাংবাদিকতার দুনিয়ায় আনাস পরিচিত এবং জনপ্রিয় ছিলেন। আমেরিকান ন্যাশনাল প্রেস ক্লাব থেকেও আনাসের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। আনাসের মৃত্যুর পর তার সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয়েছে। সেটাই আনাসের শেষ বার্তা। মৃত্যু নিশ্চিত জেনে তিনি লিখে রেখে গিয়েছিলেন, যদি আমার এই কথাগুলো তোমাদের কানে পৌঁছায়, জেনে রেখো, ইসরায়েল আমাকে মেরে ফেলেছে এবং আমার কণ্ঠ রোধ করতে সক্ষম হয়েছে। আনাসের মৃত্যু সংবাদ দিতে গিয়ে কেঁদে ফেললেন আল জাজিরার সঞ্চালকও। মৃত্যুর পর কেউ তার সমাজ মাধ্যম থেকে শেষ বার্তা পোস্ট করে দিয়েছেন। সাংবাদিকদের হত্যার দায় স্বীকার করেছে আইডিএফ। আল জাজিরার আনাসকে তারা সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছে। দাবি, প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুক্ত ছিলেন আনাস। তাদের বিবৃতি অনুযায়ী হামাস জঙ্গি আনাস আল শরীফ, যিনি নিজেকে আল জাজিরার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন, তার উপর হামলা হয়েছে। আনাস হামাসের জঙ্গি শাখার প্রধান ছিলেন। আইডিএফ সেনা এবং ইসরায়েলি নাগরিকদের উপর হামলা চালাতেন। আনাস যে হামাসের সঙ্গে যুক্ত ছিলেন তার সমর্থনে যুক্তি দিয়েছে আইডিএফ। তাদের বক্তব্য, গাজা থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং নথি, সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ তালিকা, বেতনের নথি খতিয়ে দেখে আল জাজিরার কর্মীর হামাসের যোগ সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে গাজায় সাংবাদিকদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদ করা হচ্ছে। সরব হয়েছে অস্ট্রেলিয়াও। অস্ট্রেলিয়া শীঘ্রই প্যালেস্টাইনকে স্বতন্ত্র দেশ হিসেবে স্বীকৃতি দিতে চলেছে। প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ জানিয়েছেন যে আগামী মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্যালেস্টাইনকে ওই স্বীকৃতি দেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।